সম্মানিত দর্শক শ্রোতা ও প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কয়েকটা আমল নিয়ে। 1 নম্বর, জিলহজের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত রোজার আমল করা, বিশেষত 9 তারিখ আরাফার দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিন রোজা রাখবে তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করা হবে। আর যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার 1 বছর পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বর, যাদের উপর হজ করা অথবা উমরা করা। তৃতীয়ত, কোরবানি, যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের জন্য কোরবানি দেওয়া। 4 নম্বর, হাত, পায়ের নখ, চুল ইত্যাদি সহ সকল প্রকার পশম ইত্যাদি না কাটা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর যে ব্যক্তি কোরবানি, যার উপর ওয়াজিব, কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন নখ, চুল ইত্যাদি কোনো প্রকার পশম না কাটে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তিকে বলেন যে আমাকে কোরবানির দিন ঈদ পালন করার ওয়াজিব করা হয়েছে। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা দুগ্ধদানকারী উটনি ব্যতীত আর কিছু নাই, আমি কি তা কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তুমি এই 10 দিনে হাত, পায়ের নখ, চুল, কোনো প্রকার পশম ইত্যাদি কাটবে না। 5 নম্বর, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, নিজের সকল গুনাহ থেকে মাফ চাওয়া। 6 নম্বর, কোনো গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকা। 7 নম্বর, বেশি বেশি নেক আমল করা, নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ, জিকির আজকার ইত্যাদি করা। 8 নম্বর, বেশি বেশি জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় নয়। এই জন্য তোমরা এই দিনে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই দোয়াটি পাঠ করবে। 9 নম্বরে, তাকবীরে তাশরিক। জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া নারী পুরুষ সকলের উপরে ওয়াজিব। নারীরা নিম্ন স্বরে, পুরুষদের জন্য উচ্চস্বরে পড়া ওয়াজিব। আর পুরুষরা ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে এই আমলটি করবে, তাকবীরে তাশরিক পড়তে পড়তে তারা ঈদগাহে যাবে। 10 নম্বরে, ঈদুল আজহার দিনের বিশেষ সুন্নাহগুলোর উপর আমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।